হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের ৩৯তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো কথং ন জ্ঞেয়ং সাভি পাপাদস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দন। এই শ্লোকটির সহজ অর্থ হলো, অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, আমরা তো কুলনাশের দোষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তাহলে এই পাপ থেকে নিজেদের বিরত রাখা আমাদের উচিত নয় কেন? এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমই রয়েছে কথং ন জ্ঞেয়ং অস্মাভি। এখানে কথং মানে হলো কেন বা কিভাবে, আর ন জ্ঞেয়ং মানে হলো বোঝা উচিত নয়, আর অস্মাভি মানে হলো আমাদের দ্বারা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে আমাদের কি এটা বোঝা উচিত নয়? শ্লোকের এরপর রয়েছে পাপাত অস্মাৎ নিবর্তিতুম। এখানে পাপাত মানে হলো এই পাপ থেকে, আর নিবর্তিতুম মানে হলো সরে আসা বা বিরত থাকা। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে এই পাপ থেকে আমাদের বিরত থাকা উচিত। এর তাৎপর্য অর্জুন মনে করছেন, ভুল বুঝেও যদি কেউ পাপ করে তাহলে সেটা আরও বড় ভুল। তাই তিনি যুদ্ধ না করার পক্ষেই যুক্তি দিচ্ছেন। শ্লোকের এরপর রয়েছে কুলক্ষয় কৃতং দোষং। এখানে কুলক্ষয় মানে হলো বংশ বা পরিবারের ধ্বংস, আর কৃতং দোষং মানে হলো যে ভয়ঙ্কর দোষ সৃষ্টি হয়। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে, অর্জুন বারবার বলছেন এই যুদ্ধ শুধু মানুষ মরবে না, পুরো কুল ও সমাজ ব্যবস্থাকে ধ্বংস করবে। শ্লোকের শেষে রয়েছে প্রপশ্যদ্ভির্জনার্দন। এখানে প্রপশ্যদ্ভি মানে হলো যারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, আর জনার্দন মানে হলো শ্রীকৃষ্ণ এর একটি নাম। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে, হে জনার্দন, আমরা তো এই দোষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই পুরো শ্লোকটির মূল ভাবটি হলো, অর্জুন বলছেন কৌরবরা লোভে অন্ধ, কিন্তু আমরা তো বুঝতে পারছি এই যুদ্ধ কত বড় ক্ষতি করবে, তাই জেনে শুনে এই পাপে জড়ানো উচিত নয়। এর আগের ৩৮ ও ৩৯তম দুটি শ্লোক থেকে একটি সম্পূর্ণ যুক্তি। ৩৮তম শ্লোকে বলেছেন ওরা লোভে অন্ধ হয়ে কুলনাশের দোষ দেখতে পাচ্ছেন না, আর ৩৯তম শ্লোকে বলেছেন কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, তাহলে আমাদের কি এই পাপ থেকে সরে আসা উচিত নয়? অর্থাৎ এখানে অর্জুনের যুক্তি হলো, ওরা না বুঝলেও আমরা বুঝি, তাই আমরা এই পাপ করব না। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি কথং ন জ্ঞেয়ং। কথম মানে কেন, আর জ্ঞেয়ং মানে হলো জানা উচিত। অর্জুন বলেছেন আমরা জ্ঞানী মানুষ, আমরা সত্য দেখতে পাচ্ছি, তাহলে আমরা কেন সেই অনুযায়ী কাজ করব না? এই কথায় অর্জুন নিজেকে জ্ঞানী মনে করেছেন, কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল, কারণ তিনি যদি সত্যি জ্ঞানী হতেন তাহলে মোহে পড়তেন না। সত্যিকারের জ্ঞান ও মোহ একসাথে থাকতে পারে না। দ্বিতীয়টি হলো পাপাদস্মান্নিবর্তিতুম, মানে এই পাপ থেকে নিবৃত্ত হওয়া। অর্জুন বলেছেন এই যুদ্ধ করা পাপ, তাই এ থেকে সরে আসা উচিত। কিন্তু এখানে একটি মৌলিক প্রশ্ন জাগে, তা হলো ধর্মরক্ষার যুদ্ধ কি পাপ? শাস্ত্রমত বলে ক্ষত্রিয়ের ধর্মযুদ্ধ পাপ নয়, বরং ধর্মযুদ্ধ থেকে পলায়ন পাপ। অর্জুন পাপকে পুণ্য এবং পুণ্যকে পাপ ভাবছেন, এটাই মোহের সবচেয়ে বিপজ্জনক রূপ। তৃতীয়টি হলো কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভি। প্রপশ্যদ্ভি মানে হলো স্পষ্ট দেখতে পেয়ে। অর্জুন এখানে বলছেন আমরা চোখ খুলে দেখতে পাচ্ছি এই যুদ্ধে কুল নাশ হবে, এটা জেনেও কি যুদ্ধ করা ঠিক হবে? এটাই প্রশ্নটা সত্যি গুরুত্বপূর্ণ। কিন্তু অর্জুন একটা বড় দিক দেখছেন না, যুদ্ধ না করলেও কুল নাশ হতে পারে। অধর্মের শাসনে কুলের চেয়েও বড় কিছু নাশ হয়, ধর্মের নাশ। এই শ্লোকে অর্জুন নিজেকে জ্ঞানী বলে দাবি করেছেন, কিন্তু কৃষ্ণ পরে দ্বিতীয় অধ্যায়ে বলবেন তুমি জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু আচরণ করছো অজ্ঞানীর মতো। প্রকৃত জ্ঞানী মানুষের আচরণগুলি হলো কর্তব্য থেকে পালান না,
মোহে পড়েন না, ভয়ে অস্ত্র রাখেন না। অর্জুন তিনটিই করেছেন, তাই তার আমরা জ্ঞানী দাবিটা আসলে মোহের। শ্লোকটিতে অর্জুন বলেছেন, আমরা জানি এটা পাপ, তবুও করব, এটা মানবিক বিবেকের কথা। কিন্তু এখানে সমস্যা হলো অর্জুন ঠিকমতো কোনটা পাপ সেটাই চিহ্নিত করতে পারছেন না। তিনি ধর্মযুদ্ধকে পাপ ভাবছেন আর নিরস্ত্রতাকে পুণ্য, এটাই মোহ। এই শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো, জানি তাই করব না, এটা সবসময় সঠিক নয়। অর্জুন জানেন কুলক্ষয় হবে, কিন্তু না জানেন নিষ্ক্রিয়তার পরিমাণ কী। জীবনেও শুধু একদিকের ক্ষতি দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, দুদিকের পরিমাণই বিবেচনা করতে হয়। দ্বিতীয়টি হলো, নিজেকে জ্ঞানী ভাবাই মোহের লক্ষণ। অর্জুন বলেছেন, আমরা বুঝি, কিন্তু প্রকৃত জ্ঞানী কর্তব্য থেকে পালান না। জীবনেও যখন মনে হয় আমি সব বুঝি, তখন একটু সতর্ক হওয়া দরকার। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৯তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।